দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, ঠিক আছে। এখানে দুইটা বীজগাণিতিক রাশি আছে। এই প্রথম রাশির বর্গ বের করতে বলছে, এটা হচ্ছে প্রথম রাশি। এটা কি? প্রথম রাশি। এটা হচ্ছে প্রথম রাশি। এখন দেখো প্রথম রাশির বর্গ বের করব, ঠিক আছে। প্রথম রাশির বর্গ বের করব। প্রথম রাশির বর্গ বের করতে হলে আমাদেরকে তো এটা বসাবো, এটা বসাই উপরে স্কোয়ার করে দিব, এটা বসাই উপরে কি করে দিব? স্কোয়ার করে দিলে বর্গ হয়ে যাবে। স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। এখন দেখো, এখন আমরা এখানে একটা কাজ করছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এক সাইডে আনছে আর মাইনাস এক্সটাকে এই সাইডে নিয়ে আসছে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এক সাইডে আনছে আর মাইনাস এক্সটা এদিকে নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা পুরোটা এ ধরবো, এটা পুরোটা এ ধরবো। আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা কি ধরবো? এ ধরবো। আর এক্সকে কি ধরবো? আমরা বি ধরবো, ঠিক আছে। তাহলে এখানে একটা সূত্রে যাই, কি যাই? সূত্রটা হচ্ছে এটাকে যদি এ ধরে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানো? স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ বি এ স্কোয়ার। বি মানে এক্স, বি স্কোয়ার, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ। এখন দেখো কি করছে, আবার এখানে একটা সূত্র যাবে। এখানে কি যাবে? এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যাবে না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার, এ মানে কি? এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে ওয়ান, ঠিক আছে। টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এখন এটা তো যাচ্ছে। তখন আবার দেখো এটা পুরোটা সূত্রে গেছে, এতটুকু পর্যন্ত আমরা একটা সূত্রে বসাইছি। এটার পরে মাইনাস বসেছে না, এ মাইনাসটা এখানে বসেছে। এটা পুরোটা সূত্রে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এটা পুরোটা। এরপর কি আছে? মাইনাস আছে না, এই মাইনাসটা বসেছে। এন্ড টু এর সাথে, আচ্ছা ওইটা টুটা পরে, এখন দেখো টু তো বসে গেছে। এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করছে, এক্সের সাথে ওয়ান গুণ করছে। এক্সের সাথে যখন এক্স স্কোয়ার গুণ করছে তাহলে হবে যে এক্স কিউব। এখানে দুইটা আছে, এখানে একটা এক্স, মোট কয়টা হবে? এক্স তিনটা হবে, এক্স কিউব হবে। কি হবে? এক্স কিউব। তারপরে এখানে এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসছে। এবার এক্স এর সাথে ওয়ান গুণ করে কি হয়েছে? এক্স হয়েছে। কি হয়েছে? আচ্ছা এই লাইনটা আমি একটু এখানে বুঝিয়ে দিই, ঠিক আছে। এই লাইনটা এখানে একটু এক লাইন কম লেখছে, নাহলে বুঝবা না। আমি লিখে দিচ্ছি এখানে। ও এখানে একটা লাইন আমি মিসিং আছে, ওটা আমি এই লাইনের পরে এই লাইনটা আমি একটু খাতায় দেখাই দিই। দেখো এই লাইন তো লিখলাম, ঠিক আছে। এখন এখানে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাসটা বসছে, ঠিক আছে। এখন টু তো বসে গেছে। এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করছে, এক্স এর সাথে ওয়ান গুণ করছে। এক্স এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ করে তাহলে কি হবে? এক্স কিউব হবে, ঠিক আছে। এক্স এর সাথে ওয়ান গুণ করলে কি হবে? এক্স হবে। প্লাস এক্স স্কোয়ার বসে গেছে, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? এক্স টু দি পাওয়ার ফোর বসে গেছে। এক্স দুই দুগুণা চার, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই আর এক গুণ করলে দুই কে দুই হবে না, এক্স স্কোয়ার বসে গেছে, ঠিক আছে। প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাস বসছে। টু এর সাথে এক্স কিউব গুণ করলে টু এক্স কিউব, টুর সাথে এক্স গুণ করলে টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো এক্স স্কোয়ার বসে গেছে, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর বসছে। এখন এখানে দুইটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে। দুইটা আর একটা যোগ করলে কত হবে? থ্রি এক্স স্কোয়ার হবে না? হ্যাঁ। এখন এখানে মাইনাস এক্স টু এক্স কিউব বসছে, তারপরে মাইনাস টু এক্স বসছে, প্লাস ওয়ানটা পরে যাবে, সংখ্যাটা কি যাবে? পরে যাবে। এখন এটাকে আমরা সাদা লিখছি এক্স টু দি পাওয়ার ফোর, ফোর বসানোর পরে এখানে থ্রি এক্স স্কোয়ার বসছে, থ্রি এক্স স্কোয়ার পরে নিয়েছি। আর মাইনাস টু এক্স কিউবটা আগে আনছি। কেন আগে আনছি? এক্সের উপর পাওয়ার থ্রি আর এখানে এক্সের উপর পাওয়ার টু, তাহলে এক্সের উপর পাওয়ার থ্রিটা বেশি না? যেহেতু বেশি আছে, পাওয়ারটা বেশি, তাহলে এটা আগে আনছি। আর থ্রি এক্স স্কোয়ারটা কি নিয়েছি? পরে নিয়েছি। মাইনাস টু এক্স বসছে, প্লাস ওয়ান বসে গেছে। এটা হচ্ছে কি পুরোটা আনসার। জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো একটা কাজ করছে, সূত্রের সাহায্যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে? গুণ করতে। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এখন এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করব। এখন দেখো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এখানে দিয়ে দিছে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, ঠিক আছে। তাহলে এখন এখানে একটা কাজ করছে, ওরা এক্স স্কোয়ার বসে গেছে, প্লাস ওয়ানটাকে এদিকে আছে আর মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে গেছে। আবার এখানেও সেম কাজ করছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এদিকে এক পাশে রাখছে আর প্লাস এক্সটাকে এক পাশে রাখছে। হ্যাঁ, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছো? এখন একটা জিনিস খেয়াল করো, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এ ধরছে আর এক্সকে কি ধরছে? তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ বি হচ্ছে এক্স, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে এ। তাহলে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ
প্লাস বি এর সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে এ লিখলাম, এ স্কোয়ার দিলাম, এ স্কোয়ার মাইনাস এ বি লিখলাম, উপরে স্কোয়ার দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখন এটা একটা সূত্রে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আমরা এ ধরবো আর ওয়ানকে কি ধরবো আমরা? বি ধরবো। তাহলে ঠিক আছে। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর বসবে, এক্স টু দি পাওয়ার কি বসবে? ফোর বসবে, প্লাস টু, দুই আর এক গুণ করলে কি হবে? দুই একে দুই, এক্স স্কোয়ার বসে গেছে, ঠিক আছে। প্লাস ওয়ান স্কোয়ার মানে কি? এ ওয়ান, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি? এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস, এখন একটা কাজ, এখানে দুইটা এক্স স্কোয়ার আছে না, আর এখানে একটা এক্স স্কোয়ার আছে। তো দুইটা থেকে যদি একটা চলে যায়, দুইটা এক্স স্কোয়ার থেকে যখন একটা এক্স চলে যাবে, কটা থাকবে? একটা থাকবে না? হ্যাঁ, একটা এক্স স্কোয়ার বসে গেছে, কারণ বড়টার আগে প্লাস আছে, জন্য প্লাস দিছে, প্লাস ওয়ান বসে গেছে। এটা হচ্ছে কি? নির্ণয় আনসার, নির্ণয় গুণফল। আমাদেরকে গুণ করতে বলছে না, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, তাহলে এটা হচ্ছে আনসার, ঠিক আছে। বুঝতে পারছো? এবার আমরা দেখো গ নাম্বারে যাই। এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানকে খ হতে প্রাপ্ত গুণফল দ্বারা ভাগ করে ভাগফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা খ নাম্বারে কি পাইছি? গুণফল পাইছি। এই খ নাম্বারে এই গুণফলটা পাইছি না? এই গুণফল দ্বারা ভাগ করব কি? কোনটাকে ভাগ করব? এটাকে। এটাকে এই যে গুণফলটা পাইছি, খ নাম্বারে যে গুণফলটা পাইছি, এটা দ্বারা কি করব? এটাকে ভাগ করব। ভাগ করলে ভাগফল নির্ণয় করতে বলছে, ভাগফল। তো এখন এটা তো এটা এখানে বসে গেছে, এটা কি? আর এটা আমরা কি করব? এখানে ভাগ করব, ঠিক আছে। কি করব? ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার খ নাম্বারে যেটা গুণফল পাইছি, এই গুণফল দ্বারা এটাকে আমরা কি করব? ভাগ করব। তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে এক্স কিউব কি দেব? এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে এক্স টু দি পাওয়ার সিক্সটা ভাগ দিব, কি দিব? ফোর এর সাথে এক্স টু দি পাওয়ার সিক্সটা ভাগ দিব। ভাগটা আমি করি দেখাচ্ছি। এ দেখো আমি খাতায় করলাম, দেখো এখানে এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার ফোর ভাগ করবো। এক্স দুইটা থেকে একটা বসবে, পাওয়ারগুলো বিয়োগ হবে, সিক্স থেকে ফোরগুলো পাওয়ার কি হবে? টু হবে না? ভাগ থাকার কারণে পাওয়ার দুইটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার যেটা পাইছি, এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার সিক্স দুইটা ভাগ করে আমি এক্স স্কোয়ার পাইছি। কি পাইছি? ভাগফল এক্স স্কোয়ার পাইছি। এখন ভাগফলের সাথে, ভাগফল এক্স স্কোয়ারের সাথে এই সব তিনটা কি দিব? আমি গুণ দিব। তিনটা কি দিব? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সাথে যখন আমি এক্স টু দি পাওয়ার ফোর গুণ দিব, এক্স স্কোয়ারের সাথে এক্স টু দি পাওয়ার ফোর আমি কি দিব? গুণ দিলে গুণফল কি হবে দেখো, এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স দুইটা থেকে একটা বসবে, পাওয়ারগুলো কি হবে? যোগ, সরি গুণ করতেছি, আমরা কি করতেছি? এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি এক্স স্কোয়ার। এক্স দুই থেকে একটা বসছে, আর পাওয়ারগুলো কি হয়েছে? যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? কারণ গুণ থাকার কারণে পাওয়ার দুইটা কি হয়েছে? যোগ হয়েছে। তাহলে এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে আমি এক্স স্কোয়ার কি দিছি? গুণ দিছি। গুণ দেওয়ার কারণে কি পাইছি? এক্স টু দি পাওয়ার সিক্স পাইছি। এক্স টু দি পাওয়ার সিক্সটা এখানে বসাইছি। তারপর এক্স স্কোয়ারের সাথে আমি এক্স স্কোয়ার কি দিছি? গুণ দিছি। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ দিচ্ছি, ঠিক আছে। এক্স দুই থেকে একটা বসবে, পাওয়ারগুলো কি হবে? দুই দুই কি হবে? যোগ হবে, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর পেয়েছি। এক্স টু দি পাওয়ার ফোরটা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ দিছি। গুণ দেওয়ার কারণে এক্স টু দি পাওয়ার ফোরটা এখানে বসাইছি, ঠিক আছে। এখন এক্স স্কোয়ারের সাথে আমি ওয়ান কি করছি? গুণ দিছি। এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ দিলে এক্স স্কোয়ারে কি বসবে, ঠিক আছে। এখন দেখো, এখন এখানে প্লাস আছে না, কিছু না, মানে প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, ঠিক আছে। এখন এটা কি যাবে? কাটা যাবে, কারণ দুটোটা সেম সংখ্যা, প্লাস মাইনাসে কাটা যাবে। আর এখন দেখো কি, এটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আর মাইনাস, আচ্ছা মাইনাস ওয়ানটা পরে বসে, মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বসে গেছে, মাইনাস এক্স স্কোয়ার বসে গেছে, এই মাইনাস ওয়ানটা এখানে কি বসে গেছে, ঠিক জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো কি করছে, এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে এক্স টু দি পাওয়ার ফোর কি করছে? ভাগ করছে। এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে এক্স টু দি পাওয়ার ফোর কি করছে? ভাগ করে কি পাইছি? তোমরা সেম সংখ্যা না, তোমরা সেম সংখ্যা ভাগ করলে কি পাবো? ওয়ান পাবো না? এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বসবে, এটা ভাগ করলে ওয়ান পাবো, ওয়ানটা বসছে, মাইনাস বসছে এখানে, জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, তো ওই ওয়ানের সাথে আমি এই তিনটা গুণ দিব, ওয়ানের সাথে এই তিনটা কি দিব? ওয়ানের সাথে যখন আমি এক্স টু দি পাওয়ার ফোর গুণ দিব, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার ফোর বসবে, মাইনাস থাকার কারণে মাইনাস বসছে। ওয়ানের সাথে যখন আমি এক্স স্কোয়ার গুণ দিব, এক্স স্কোয়ার বসছে, মাইনাস থাকার কারণে মাইনাস বসছে। ওয়ানের সাথে যখন আমি ওয়ান গুণ দিব, একে একে এক বসছে, মাইনাস প্লাসে মাইনাস বসছে, জিনিসটা বুঝতে পারছো? এটার আগে মাইনাস থাকার কারণে প্লাস হয়ে গেছে, এটার আগে মাইনাস থাকার কারণে
প্লাস হয়ে গেছে। এটাকে এই মাইনাস থাকার কারণে প্লাস হয়ে গেছে। প্লাসে মাইনাসে কাটা যাবে, প্লাসে মাইনাসে কাটা যাবে, প্লাসে মাইনাসে কাটা যাবে। তাহলে কি থাকবে? 0 থাকবে। কি থাকবে? হ্যাঁ, তাহলে ভাগফল আমাদেরকে কি বলছে? ভাগফল বের করতে বলছে না? ভাগফল হবে যে x² - 1 এটা হচ্ছে কি ভাগফল। জিনিসটা কি বুঝতে পারছো? শিওর? ঠিক আছে।